আল্লাহ বলছে, এই বান্দা আমাকে বাদ দিয়ে কই ঘুরছ? সুখ তালাশ করছো কার কাছে? নর্তকীর কাছে? এই যুবক নওজোয়ান, সুখ খুঁজছিস সেই নর্তকীর কাছে? ওর কাছে সুখ নাই আব্বা, ওর কাছে আগুন আছে। মোবাইলের নর্তকীর কাছে আগুন জ্বলে, আগুন। সিনেমার নর্তকীর কাছে আগুন জ্বলে, উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, অশ্লীল দৃশ্যতে আগুন জ্বলে রে বাপ। হারাম নারীর গায়ে আগুন জ্বলে, বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, মিথ্যা কথায় আগুন জ্বলে, সুদ কিস্তিতে আগুন জ্বলে, মদ জুয়াতে আগুন জ্বলে, নাচ গানে আগুন জ্বলে। সুখ মিলেন, সুদখুর সুখে নাই আমি চিনি। আপনি কয় ডজন চাইবেন আমার লগে? চলেন চলেন, দেখাবে ও কিস্তিখোরের জীবনের কষ্ট আমার লগে চলেন, আমি দেখাই। আপনার দ্বারা তো দোয়া চায় না, আমার দ্বারা তো দোয়া চায়। আমি না জানি বাটফারের শরীরের কি অবস্থা, আমি না জানি কত যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে পুরুষত্ব নাই। শত শত হাজার লাখ লাখ গেল। বন্ধুরা কি জানে নাকি? মা বাপ কি জানে নাকি? ওর যে কোনো টেম্পার নেই। এই জানোয়ার হাইওয়ান নর্তকী দেখতে দেখতে নিজের হাত লজ্জাস্থানে নষ্ট করে শেষ করে দিচ্ছে। কার নারী দেখছে, কার বেড়ি দেখছে খবরও নাই, কিত্ত দেখছে। কত ছেলের কাগজ আমার পকেটে থাকে বেটা, কত ছেলে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে কত মেসেজ, কত ভয়েস, অসহায় কান্না। কয়টা শুনবা তুমি? নারী দেখো আব্বা, আখেরাত তো পরে, কবরের আযাব তো আব্বা আছে। দুনিয়াটা ধুকে ধুকে মরবা, ধুকে 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 ধুকে। ছেড়ে দাও, আমি সব ছেলেকে বলি ছেড়ে দাও। একজন নারী তোমার জন্য যথেষ্ট, আর সে তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে নিয়েছে। তোমার যৌবনের চাহিদা, যৌন চাহিদা পূরণের জন্য একজন মহিলাই যথেষ্ট, সেটা তোমার জন্য ইন্তজাম আছে। তুমি এত নারী দেখো না, তুমি মানুষ, তুমি কুত্তা না। কথা বলে না, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কুত্তা না। নর্তকী বলো ইনশাআল্লাহ। একটা একটা যুবক বলো ইনশাআল্লাহ, বলো হিম্মত করো ইনশাআল্লাহ। অশ্লীল ছবি দেখবো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি দেখবা না বলো? আল্লাহ তৌফিক দান করুন। দয়া করো, আমি বড় বেশি অস্থিরতার কারণে বলিয়েন, কয়দিন বলতে পারুন তাও জানি না, কতক্ষণ বলতে পারবো আমি তাও জানি না। আপনি মাফ করে, চলো ভাই, দিন মানো, আল্লাহকে মানো, তোমার সব চাহিদা আল্লাহ পূরণ। আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক পবিত্র, অনেক মজার। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে, শুনো বান্দা, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের দেহের থেকে আমি তার স্ত্রী সৃষ্টি করে রেখেছি। খালাকা, খালাকা মাজির সিগা, অতীতকালীন শব্দ, সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে, আমি যাকে তোমার স্ত্রী হিসাবে দেব তার থেকে তুমি তোমার দিলের প্রশান্তি পাইয়ে যাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহই তোমাদের উভয়ের মাঝে, আমি আল্লাহ ভালোবাসাও দেব, দয়া মায়াও দেব। প্রেমিকা ভালোবাসতে জানে কেউ কেউ হয়তো, কিন্তু দয়া মায়া দেখাইতে পারে না।
হ্যাঁ, তুমি যে সময় অসল হয়ে যাইবা, টেম্পার নাই, পয়সা নাই, তো তোমার যেই নর্তকীরে ভালোবাসতা ও ফাঁসাতে একটা লাথি দিয়া চলে যাবে, তোমার চলে যাবে। এই জন্য আল্লাহ বলছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসাও দিয়ে থাকি, দয়া মায়াও দিয়ে থাকি। আমি 6 মাস বিছানায় ছিলাম একবার 2021 সালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে গেছিল, আমার এই ডান পাওয়ের একের হাড্ডি আলাদা হয়ে গেছিল। 6 মাস এক জায়গায় পড়ে আসছিলাম। তখন আমার স্ত্রী আমার 24 ঘন্টা দয়া আর মায়া দেখাইছে। সেদিনের সহযোগিতা না হলে আমার জীবন কষ্টকর হয়ে যেত। আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা তার কলিজায় এই এক ভালোবাসাও ছিল, তো দয়া মায়াও দেয়। এরকম হাজারো স্বামী বছরের পর বছর, কত অচল পঙ্গু বিকলাঙ্গ, কত প্যারালাইজ স্বামীর 10 বছর ধরে 20 বছর ধরে, কত স্ত্রী মাথার ঘাম পায়ে মুছে দেয়, খেদমত করে। নর্তকীর কাছ থেকে এটা কই পাইবে? মোবাইলের বেডির কাছ থেকে এটা পাইবে? হ্যাঁ, আমি ওই দিন বইতে কিতাবে পড়ছি, আরবি কিতাবে, আরবি এক সুন্দর কিতাবের মধ্যে লিখছে, হে যুবক, যে নারীর ছবিতে তুমি প্রেম ভালোবাসার অভিনয় দেখছো, এ তো প্রেম না, এ তো ব্যবসা, এ তো টাকা, এ তো সম্পদ, উপার্জনের জন্য সে এটা করছে। এটা তো নাটক, এটা তো সিনেমা, এটা তো অভিনয়। সে তো নিজেই বলছে আমি অভিনেতা, আমি অভিনেত্রী। এটা আসল না, এটা অভিনয়। আর অভিনয় মানে তো এটা ধোঁকা, ধোঁকা না তো জাহান্নাম থেকে বাঁচে। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জঘন্য ঘৃণ্য নারী পুরুষের অবাধ মেলামেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মসম্মানে লাগে, শিরিকের পরে জমিনে আল্লাহ তাআলার বেশি গায়রতে লাগে। আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার আত্মসম্মানে বাঁধে কোন বান্দা বান্দি যখন জিনা করে।